আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ কফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ টেলিভিশনের গুরুত্বপূর্ণ ইসলামী অনুষ্ঠান প্রসঙ্গ খুতবা থেকে আমি সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলবো নবদম্পতির করণীয় বর্জনীয়, ইসলামে কী কী পালন করা তাদের জন্য জরুরি, এই বিষয় নিয়ে আমরা আজকের কথা বলবো। নূতন দাম্পত্য জীবন নিয়ে আজকে আলোচনা হবে কোরআন সুন্নাহর আলোকে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমি ডান পাশ থেকে পরিচয় করে দিচ্ছি, মোহতারাম মাওলানা কামরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, নৌবাহিনী কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে-দ্বীন, তরুণ ইসলামী চিন্তাবিদ, মোহতারাম মাওলানা মুফতি ফয়জুল্লাহ, খতিব, সালামবাগ জামে মসজিদ, রামপুরা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুল ইসলাম, আমি আপনার কাছ থেকে সর্বপ্রথম জানতে চাইব যে নব দম্পতি এটা কি, ইসলামে তার উপরে কেন দিক নির্দেশনা দেওয়া হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, নারী এবং পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো এক পর্যায়ে এসে আল্লাহ পাক এই জোড়া আবার তৈরি করে দেন, অর্থাৎ যখন একটা ছেলে এক পরিবারে জন্মগ্রহণ করে, সেইখান থেকে অন্য পরিবারের একটি মেয়েকে নিয়ে সে জোড়া তৈরি করে, এটাকেই বলা হয় নবদম্পতি, যাদেরকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করি। তো এই নবদম্পতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে কোরআন হাদিসের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে। বিশেষ করে যে নবদম্পতি যখন স্বামীর বাড়িতে আসবে, স্বামী অবশ্যই তার স্ত্রীকে মোহরটা প্রদান করবে। মোহরটা প্রদান করা তার জন্য সম্মানের সাথে ওয়েলকাম করবে, তো অবশ্যই তাকে সাধুবাদ জানাবে, তাকে সম্মানের সাথে গ্রহণ করবে। এই বিষয়টা কিন্তু ফরজ। অন্যান্য কাজের সাথে আমরা ওগুলো করে ফেলি ঠিকই, কিন্তু এর সাথে এটা ফরজ। এটা আমরা দেখা যায় যে আমাদের সমাজ অনেক সময় এইটাকে নিয়ে কিন্তু অনেক দুর্বলতা প্রকাশ করে। যারা বিবাহ করে তারা হাত ধরে, পাও ধরে মাপ চায়, এটা কিন্তু ফরজ। এটাকে এই সুযোগটা নাই। প্রয়োজন আপনি বাকিতেও করতে পারেন, নগদেও করতে পারেন। মানে আপনি দম্পতির জন্য করণীয় বলতে আপনি সর্বপ্রথম দেনমোহরকে নিয়ে শুরু করলেন। দেনমোহর নিয়ে শুরু করলাম। হ্যাঁ, ওকে। এখন এই দেনমোহরটা বাকি রাখা যাবে না? যাবে। কিভাবে রাখা যাবে? দেনমোহর আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বিবাহ তো অবশ্যই রেজিস্ট্রি হয়েছে এবং আলাপ আলোচনার মাধ্যমেই তো আপনার দেনমোহর নির্ধারিত হয়েছে। তো সেক্ষেত্রে আপনি বলে দিবেন যে আমি এত টাকা নগদ দিলাম তাকে, সেটা আপনি তাকে অর্থাৎ মেয়েকে সরাসরি হাতে পেমেন্ট করবেন, আর যেটা বাকি থাকবে সেটাও মেয়েকে পেমেন্ট করবেন, কিন্তু বলা থাকবে ওখানে যে এত টাকা আমার বকেয়া রইল, বাকি রইল। এই চুক্তিটা কি বিবাহের পরে হবে না আগেই হবে? তাদের মধ্যে একটা কনভারসেশন হবে? এটা তো সাধারণত আমাদের দেশে বা আমাদের সমাজে হয় মুরব্বী পর্যায়ের মধ্যেই হয়, কিন্তু মুরব্বীর পর্যায়ে হওয়াটা কি জরুরি না ছেলে এবং মেয়ে দুইজনের মানে মেসেজ ক্লিয়ার থাকা উচিত? এই মহারণাটা হচ্ছে ছেলের পক্ষ থেকে পাবে মেয়ে, এর মালিকানা তার, এবং এই ক্ষেত্রে সম্পূর্ণ তার ইখতিয়ার, এবং তার কাছ থেকে জেনে এই বিষয়টা ক্লিয়ার করা উচিত। ছেলের তৌফিক রয়েছে যা মুরব্বীরা ডিমান্ড তার বেশি করেন, কিন্তু মেয়ে সে এত ডিমান্ড তার নেই। হয়তো অনেক সময় আছে না, মুরব্বীরা বাবা, চাচা, না দাদা, নানা যারা রয়েছে তারা মনে করে যে না, এটা আরও 10 লাখ টাকা হতে হবে, 15 লাখ টাকা হতে হবে। যদি না রাখে, বাবা মনে করেন মেয়েকে না রাখলে, নানা মনে করেন নাতনিকে না রাখলে দিনমোহরটা কম হলে হবে না। এটা কি ঠিক? সমাজে না ছেলের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির উপরে বেসিস করে এটা রাখবে? জি, আপনি যেটা বলেছেন এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক জায়গায় দেখা যায় যে এই মহারণাকে কেন্দ্র করে বিবাহ পর্যন্ত ভেঙে যায়। যে বিবাহটা বন্ধনটা আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, শুধু এই মহারণার কারণে বিবাহ বন্ধন ভেঙে যায়, এবং এই মহারণা নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি পর্যন্ত হয়। এটা কখনোই উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি আছে? তিনি বললেন, আমার কাছে কিছু নাই। তিনি বললেন, ওয়ালাউ কানা খাতিমান মিন হাদিদিন, তোমার কাছে একটা লোহার আংটিও নাই, খুব অল্প দামের বস্তু। তিনি বললেন যে না। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আর কি পারো, তোমার কাছে কি এমন কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত দিয়ে তোমার স্ত্রীকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেবে, এটাই তোমার মহারণা। তার মানে হচ্ছে তাকে দিতেই হবে। এখন এখানে তার সক্ষমতা আছে, এটা
সম্পূর্ণরূপে ছেলের সক্ষমতার উপর নির্ভর করবে মহারণা। আমরা বিবাহ বন্ধনে আমরা কিন্তু একটা বদ নিয়ত করি, অভিভাবকরা যারা থাকি, যে মেয়েকে যদি অনেক টাকা মোহরে না বেঁধে রাখি তাহলে তো ছেলে যদি সমস্যা। ছেড়ে দেয়। মুহতারাম মাওলানা মুফতি ফয়জুল্লাহ, দম্পতি ছেলে এবং নারী দুজন মিলেই নতুন দম্পতি সৃষ্টি হয়। ছেলের জন্য কি উপদেশ নির্দেশনা, মেয়েদের জন্য অর্থাৎ দুই দম্পতি দুই দিক কি উপদেশ রয়েছে কোরআন সুন্নাহর আলোকে? এই দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন, এটা তো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, যে আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছি তাদের প্রত্যেকেরই দাম্পত্য জীবন ছিল, পরিবার সংসার ছিল। আর আল্লাহ তাআলা মুমিনকে এটা বড় একটা নিয়ামত দিয়েছেন যে দাম্পত্য জীবনের মাধ্যমে দুনিয়াতে মানুষ আত্মিক মানসিক একটা স্বর্গীয় শান্তি সে অনুভব করার সুযোগ পায়। আরেকটা হচ্ছে দুনিয়াতে এই বনি আদম ইমানদার বান্দাদেরকে দুনিয়াতে রেখে যাওয়ার, এই ধারাকে অব্যাহত রাখার একটাই মাত্র উপায়, সেটা হলো বিবাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম, যে তোমরা স্বামীভক্ত এবং সন্তান জন্মদানে আগ্রহী নারীদেরকে বিবাহ করো, কারণ আমি তোমাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে সমস্ত জাতির সামনে আমি গর্ব করব তোমাদের সংখ্যা যদি বাড়ে। আর এই জন্যই নবীজি বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহটা হলো আমার সুন্নত, যে আমার এই সুন্নত থেকে দূরে থাকবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। ফাঁকে তো জিজ্ঞেস করি, বিবাহ তো অনেকে বলেন ফরজ, এটা ব্যক্তির পর্যায়ের উপর নির্ভর করে, কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুস্তাহাব, আর কারোর জন্য হারামও। এটা ব্যক্তির সক্ষমতার, হ্যাঁ কার জন্য ফরজ, যে ব্যক্তির শারীরিক সক্ষমতা পরিপূর্ণভাবে আছে এবং আর্থিক সঙ্গতিও আছে, ওই ব্যক্তির বিবাহ ফরজ। এবং যদি সে পাপের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, জি জি, এমন একটা পর্যায়ে যায়, অথচ তার সবকিছু সক্ষমতা রয়েছে, সেক্ষেত্রে সব প্রেজেন্ট থাকার পরেও সে তার জন্য ফরজ। জি, এভাবে ধাপে ধাপে এটা এই পর্যায়টা হুকুমটা নির্ণীত হয়। তো যেটা বলছিলাম যে এই বিবাহটা, এই দাম্পত্য জীবনটা একটা স্বর্গীয় আভাস, আর সেই আভাসটা পেতে হলে আল্লাহ পাক কিছু নীতিমালা দিয়েছেন। বিবাহকে সহজ করেছেন, গুনাহকে কঠিন করেছেন। বিবাহের যে ধাপগুলো সেগুলো হলো যে একজন নেককার স্ত্রী অনুসন্ধান করা এবং খুঁজে বের করা। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাকা। নবীজি বলেছেন, কেউ বিবাহ করে সম্পদের লোভে, কেউ বিবাহ করে সৌন্দর্যের আকর্ষণে, আবার কেউ বিবাহ করে ক্ষমতা বা বংশীয় আভিজাত্যের ভিত্তিতে, আর কেউ বিবাহ করে দিনদার, নেককার, পরহেজগার ইত্যাদির ভিত্তিতে। নবীজি উপদেশ দিয়েছেন উম্মতকে যে তুমি দিনদারি দেখে বিবাহ করো, নতুবা তোমার ধ্বংস এটা আসার সম্ভাবনা আছে। অভিভাবকদের বলেছেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ওয়া ইন লাম তাকুন ফিতনাতুন আরিস, যে যখন তোমাদের কন্যা সন্তানের জন্য কোনো দিনদার, যার আমল আখলাক নীতি নৈতিকতা সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে, এমন কেউ যদি বিবাহের প্রস্তাব নিয়ে আসে তাহলে বিবাহ দিয়ে দাও, নতুবা সমাজে ফিতনা ছড়িয়ে পড়বে। তো দিনদারি দেখে বিবাহ করতে বলেছেন। দ্বিতীয়ত যে সুন্নাহ নবীজির, সেটি হলো উনদুর ইলাইহা ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা, যে বিবাহের আলোচনা যখন হবে, প্রস্তাব হবে, তখন ছেলে মেয়েকে দেখবে। এই দেখার মাধ্যমে তার ভিতরে মহাব্বত, ভালোবাসা প্রথমেই তৈরি হয়ে যাবে, আর এটার দ্বারাই দীর্ঘমেয়াদী ভালোবাসার একটা বীজ বপন হবে। এই জন্য এটাকে মুস্তাহাব্বা, নজরে মুস্তাহাব্বা বলা হয়। বিবাহের আগে একবার সুন্নত সাক্ষাৎ। কারো স্ত্রী দেখার ক্ষেত্রে কে কে দেখতে পারবে? অনেক সময় ছেলের বন্ধুরা যায়, মামারা যায়, চাচারা যায়, ওরা তো মুরব্বী যেতেই পারে, বাবা যান, উনি কি বাবা মামা বন্ধুরা, বাবা তার পুত্রবধূ দেখার জন্য, মামা তার ভাগনা বিবাহের জন্য সে কন্যা দেখতে পারবে কিনা? একমাত্র আল্লাহ পাক হুকুম দিয়েছেন, অনুমতি দিয়েছেন, যিনি বিবাহ করবেন, প্রস্তাব দেওয়া হয়েছে যার পক্ষ থেকে, তিনি শুধু নজরে মুস্তাহাব্বা করবেন, হ্যাঁ শুধু এক নজর দেখবেন। এছাড়া তার পরিবারের আর কারোর জন্যই দেখার অনুমতি শরীয়ত দেয়নি। এমনকি ছেলের বাবাকেও, নারীরা দেখতে পাবে, হ্যাঁ তার বাবাকেও এই অনুমতি দেয়নি বিবাহের আগ পর্যন্ত দেখার। আর মামা বা চাচা বা অন্য আত্মীয় তো প্রশ্নই আসে না। আমাদের সমাজে বোনাই ভগ্নিপতি যদি না দেখতে যায় তাহলে অনেক সময় আমরা এটা সমাজ এমন একটা কুসংস্কার তৈরি করেছে যে বন্ধু বান্ধব সহ দল বলে গিয়ে স্ত্রীকে, এটা তো গরু বাজারে হাড়ে গরু দেখানো নয় যে সবাই দেখবে। এটা শুধু যে বিবাহ করবেন
তিনি শুধু নজর দিবেন। আর এই নজরটা হলো একটা অন্যদিকে কথাও কিন্তু আমাদের বলে দেওয়া দরকার যে ছেলে দেখার ক্ষেত্রেও ওই যে কন্যা মানে তার বান্ধবীরা জি বা খালারা জি জি রয়েছে, বড় বোন জি রয়েছে, জি ছোট বোন ইউনিভার্সিটিতে পড়ে সে ওটা জি চয়েস করলো, এগুলি তো যে কোনোভাবেই এগুলো শরীয়ত এলাও করে না। allow করে না। শরীয়ত যেটা করে যে তারা দুইজন একজন আরেকজনকে দেখবেন, তারা যদি সম্মতি হয় তাহলে তাদের দুইজনের সম্মতিটা হলো আগে, এরপরে হলো অভিভাবকদের সম্মতি। হ্যাঁ, ফানিকাহুহা বাতিলুন, যদি অভিভাবকদের অনুপস্থিতিতে বা তাদের সম্মতি ছাড়া বিবাহ হয় সেটাও শরীয়ত এলাও করে না। এই জন্য তাদের দুইজনের সম্মতি, পাশাপাশি অভিভাবকদের সম্মতি এবং সাক্ষীদের উপস্থিতি, এর মধ্য দিয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে এবং কবুলিয়ত গ্রহণ করা হবে, দেনমোহর নির্ধারণ করা হবে। এটাই হলো শরীয়তের আপনার দৃষ্টিতে কাছে বিবাহের। আবার আসবো মোহতরম মাওলানা কামরুল ইসলাম। নবদম্পতি বাসর রাত্রে তারা 2 রাকাত নামাজ পড়েন, এটা মনে করেন যে এই নামাজ অত্যন্ত জরুরি। এরপরে কদমমুসি করেন, তারপরে তাদের মধ্যে আরও বেশ কিছু কুসংস্কার দেখা যায়। হ্যাঁ, দেখা যায় যে অনেক মানুষ এসে ছেলেকে কিছু মিষ্টি খাওয়ায়, আবার কন্যাকেও অনেক সবাই এসে মিষ্টি খাওয়ান। সে ব্যাপারে কী রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বাসর ঘরে যাবে তখন স্বামী স্ত্রীকে একটু পেছনে রেখে 2 রাকাত নামাজ আদায় করবে, এবং এই নামাজ যখন দাঁড়াবে সেটা যদি রাতের বেলা হয় তাহলে কেরাতটা একটু জোরে পড়বে, আর যদি দিনের বেলা হয় কেরাতটা আস্তে পড়বে। এরপরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাসর করলেন, সেখানে এভাবে বর্ণিত আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসর ঘরে দিলেন, দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু দুধ পান করতে দিলেন। তো এই ক্ষেত্রে হাদিস থেকে যেটা প্রমাণিত যে দুধ অথবা মিষ্টি জাতীয়, যেহেতু দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অ্যাভেলেবেল ছিল, আমাদের দেশেও দুধ অ্যাভেলেবেল আছে, দুধ মিষ্টি জাতীয় এই ধরনের কিছু খাবার দিবে, এবং সেটা স্বামী এবং স্ত্রী উভয়েই একই পাত্র থেকে পান করবে। কারণ আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই হাড্ডিটা খেয়ে পাত্রে রাখতেন, ওই হাড্ডিটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতেন। এতে করে উভয়ের মধ্যে একটা সম্পর্ক, ভালোবাসা, এত সুন্দর একটা আমল আমাদের সমাজে এর প্রচলন নাই। আমরা স্বামী স্ত্রী কে কখন খায় আমরা খবরও রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খেতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবং তিনি বলছেন যে যারা তার ঘরে বাসর করার জন্য দিয়েছেন তারা বলেছেন যে এরপরে যে দুধটুকু ছিল সেটুকু তিনি অন্যদেরকে দিয়েছেন যে তোমরাও একটু পান করো। তো এইভাবে মিষ্টি পান করবে, তারপরে তার মাথায় হাত রেখে দোয়া করবে, অর্থাৎ আল্লাহ পাক তুমি তার মধ্যে যে কল্যাণকর যা কিছু দিয়েছো সেইটা আমাকে দান করো, এবং যত প্রকার অকল্যাণ তার মধ্যে রয়েছে সেটা থেকে আমাকে দূরে রাখো, এরকম তার জন্য একটা দোয়া করবে মাথায় হাত রেখে। এরপরে তার সাথে সম্মানের সাথে এবং অত্যন্ত বিনয়ের সাথে সাক্ষাৎ করবে, কথা বলবে, এবং স্ত্রীর কাছে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না, রাইট। এবং স্ত্রীও কখনো হাজবেন্ডের কাছে, স্বামীর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবে না। মুফতি মাওলানা ফয়জুল্লাহ, নারীদের প্রতি যেমন একটা দায়িত্ব রয়েছে, পুরুষদের প্রতি একটা দায়িত্ব রয়েছে। এই নবদম্পতি তারা বিবাহকালীন সময় আমাদের দেশে সমাজে আমরা যখন দেখি যে গেটে যে টাকা পয়সা নেওয়া, তারপরে হাত ধোয়ানোর ক্ষেত্রে এটা টাকা পয়সা, এই যে একটা কালচার আমাদের মধ্যে গড়ে উঠছে, এটা কি, এটা ব্যাপার আপনি কি বলবেন? বিবাহ আনুষ্ঠানিকতা এবং এই দাম্পত্য জীবনকে কেন্দ্র করে কিছু করণীয় যেমন আছে, কিছু বর্জনীয় আছে। যে বর্জনীয় কাজগুলোর মধ্যে মোটা দাগে যে ব্যাপারগুলো আছে আপনি যেটি বলেছেন এটি একটি। এছাড়া আমি প্রথম থেকে যদি বলতে চাই যে বিবাহের আগেই একটা কুসংস্কার আমাদের সমাজে আছে, সেটি হলো আংটি পরানো, যেটি সম্পূর্ণরূপে একটি বিধর্মীদের কালচার। আমাদের দেশে এটা এঙ্গেজমেন্ট নামে এটাকে করা হয়, অথচ শরীয়ত এটাকে কোনোভাবেই অ্যালাউ করে না। এটা বিধর্মীদের একটা কালচারের মাধ্যমে আমরা নবীজির একটা সুন্নাহ, একটা ইবাদতকে আমরা শুরু করি, এর দ্বারাই ব্যবরকতির একটা লক্ষণ শুরু হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে যে বিবাহের মধ্যে খরচ কম হবে, হ্যাঁ, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউলা, যে বিবাহে অপচয় কম হবে, এরকম অপব্যয় কম হবে, নাফরমানির পরিমাণ কম হবে, সেই বিবাহটা টেকসই হবে, বরকতপূর্ণ হবে, হৃদ্যতাপূর্ণ হবে। তো এই ব্যবরকতির এই প্রথম ধাপই হলো এই এঙ্গেজমেন্ট নামে আংটি পরানো। আরেকটা হচ্ছে যে বিবাহের আগে অত্যন্ত দামি কাঠ ছাপিয়ে ব্যাপক অপচয়ের মাধ্যমে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়, উদ্দেশ্য কি? হলরুম ভালো করা হয় মানুষকে দেখানোর জন্য, সমাজকে, যে আমার মেয়ের বিবাহ, আমার ছেলের বিবাহ, ডাকডোল পিটানো হয়, আপনার গান বাদ্যের ব্যবস্থা করা হয়, আলোকসজ্জা করা হয়, ব্যাপক
আয়োজন করা হয়। এই বিবাহকে কেন্দ্র করে শুধু এই আনুষ্ঠানিকতার জন্য অসংখ্য দামি দামি পোশাক তৈরি করা হয়, যে পোশাকটা এই দিনের পরে আর কোনো দিন কাজে লাগবে না। এভাবে এই যে অপচয়ের একটা ঢামাডোলের মধ্যে মানুষ পড়ে যায়, এগুলো সম্পূর্ণরূপে শরীয়তে হারাম। এবং এমনকি বিবাহের আনুষ্ঠানিকতার মধ্যে নর্তকীদেরকে দাওয়াত দিয়ে এখানে প্রচুর পয়সা ঢালা হয়। তারপরে গানবাদ্য, যেটা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম নিষিদ্ধ কাজ, সেটা করা হয়। এরপরে বিভিন্ন রকমের শরীয়ত নিষিদ্ধ অবৈধ কাজগুলো এখানে করা হয়। এগুলো যদি বিবাহের এই আনুষ্ঠানিকতা থেকে মানুষ ত্যাগ করতে না পারে, এই বিবাহটা বরকতপূর্ণ হবে না। এবং বিবাহের যে লক্ষ্য ছিল, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এটা আল্লাহর কুদরতের একটা নিদর্শন পৃথিবীতে, যে একজন অপরিচিত ছেলে একটা অপরিচিত মেয়ের সাথে যখন বিবাহ বন্ধনটা, কালিমা ইস্তাহলালতুম বিকালিমাতিল্লাহ, আল্লাহর নামটা উচ্চারণ করার পরে এমন একটা অদৃশ্য এবং একটা অতীন্দ্রিয় মহাব্বত, ভালোবাসা তৈরি হয়, যেটা যত দিন যেতে থাকে তত এটা বাড়তে থাকে। এমনকি বার্ধক্যে গিয়েও এটা আরও ব্যাপক পরিমাণ বেড়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, একে অপরের সাথে সুন্দর ব্যবহার করো, যাতে এই আত্মিক প্রশান্তির জায়গাটা টেকসই হয়, টিকে থাকে। এটার জন্য কিছু করণীয় আমাদের দিয়েছেন। সেই করণীয়ের প্রথম কাজটাই হলো যে এই দাম্পত্য জীবনে একজন আরেকজনের সহযোগী হইতে হবে, পরিপূরক হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাম্পত্য জীবনটা কেমন ছিল, আম্মাজান আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো, হালখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু ফি বাইতিহি, নবীজি কি তার ঘরে কাজ করতেন? আম্মাজান আয়েশা জবাব দিয়েছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু না'লাহু ওয়া ইয়াখিতু থাওবাহু ওয়া ইয়ামালু কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতি, নবীজি নিজের ঘরে এসে নিজের জুতাটা নিজে হাতে সেলাই করতেন, নিজের কাপড়টা নিজ হাতে সেলাই করতেন, এবং তোমরা যেভাবে তোমাদের পুরুষরা ঘরে কাজ করে, নবীজি সেভাবে ঘরে আমার সাথে কাজ করতেন। তো ধন্যবাদ। আমরা আরেকটু মহতারাম মাওলানা কামরুল ইসলাম আপনার কাছ থেকে শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করতেন। তার জীবনেও তো তিনি অনেক দাম্পত্য জীবনের, অর্থাৎ তিনি একাধিক বিবাহ করেছেন আল্লাহ পাকের নির্দেশে। সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তিনি সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কীভাবে তিনি স্ত্রীর সাথে ব্যবহার করতেন? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। তিনি যখনই কোথাও দূরে যেতেন, সফরে যেতেন, যুদ্ধ হোক কোথাও, তখন তিনি লটারি করতেন। লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে যেতেন। এরপরে তিনি প্রত্যেকের ঘরে সময় ভাগ করা ছিল, যে আজকে অমুকের ঘরে, কালকে অমুকের ঘরে, এইভাবে সময় বন্টন করা ছিল। সেইভাবে তাদের সাথে দাম্পত্য জীবন ব্যয় করতেন। এবং স্ত্রীদের সাথে কখনো তিনি দুর্ব্যবহার করেন নাই, বরং এবং কোনো স্ত্রী তার ব্যাপারে কোনো অভিযোগ পেশ করে নাই যে আল্লাহ রাসূল আমার সাথে এই বিষয়ে আমাকে এই কথাটা বলেছেন, বৈষম্য করেছেন। বরং এটা আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একটু সামান্য, মানে ঝগড়া বলবো না আমি, একটু মনোমালিন্য হয়েছিল। মনোমালিন্য হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে তার কাছে বললেন যে আয়েশা আমার সাথে এই বিষয় করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন। ঢুকে এত জোরে মাইর দেওয়ার জন্য হাত উঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, মাত্র তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তুমি কার সাথে বেয়াদবি করেছো? আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছো। এই জন্য তিনি মার দেওয়ার জন্য হাত উঠালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জায়গা না পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে পালাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পালানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রক্ষা করলেন। রক্ষা করে বললেন যে ঠিক আছে, আর থাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বাইরে চলে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, দেখলে, আমি যদি আজকে তোমাকে রক্ষা না করতাম তাহলে তোমার বাবা তোমাকে আজকে হয়তো মেরে ফেলতো। এরপরে দুজনে আনন্দের হাসি হাসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাইরে গিয়ে শুনতে পেলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। এই হাসি শুনে তিনি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমাকে আজকে আপনার এই মনোমালিন্য অবস্থায় রেখেছেন, আপনাদের মধ্যে যখন আনন্দঘন পরিবেশ হয় তখন আপনি আমাকে ডাকবেন, আমি আপনাদের আনন্দে আনন্দিত হব। তার মানে হচ্ছে পারিবারিক যে একটা বিশৃঙ্খলা, মনোমালিন্যটা, এটাও দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে আত্মীয় স্বজন, আপনজনদেরকে ডেকে আমাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব, তাহলে এটা খুব সহজে মিটে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা নবদম্পতির করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা দুজন ইসলামিক স্কলার মহতারাম মাওলানা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ আর মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ আপনার তথ্য দিলেন।
আসলে আমাদের উচিত যে আমরা দাম্পত্য জীবনে, আমাদের জীবনের যে বৈবাহিক জীবনে বা আমাদের জীবন ওই দম্পতির শুরুতে আমরা কিভাবে নবদম্পত্য যখন আমাদের শুরু হয় তখন আমাদের ছেলে মেয়েদের বা আমাদের পারিপার্শ্বিকভাবে তাদেরকেও আমাদের কিছু মেসেজ দেওয়া দরকার, তারা যাতে করে এই শুরুতেই কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে পারে, বেদাতকে বর্জন করতে পারে, অহেতুক কার্যক্রম থেকে যেন বিরত থাকে। অনেক সময় অনেক বড় বড় আয়োজনের মাধ্যমে অপচয় হয়, তারপরে অপসংস্কৃতি আমরা চর্চা করি, এগুলি সব কিছু যেন আমরা বর্জন করে কোরআন এবং সুন্নাহ যেভাবে বৈবাহিক জীবন যাপন করার বা যেভাবে বৈবাহিক জীবন পার করার যে কথা বলেছেন, যে দিক নির্দেশনা দিয়েছে, সেগুলি যেন আমরা আমল করতে পারি। আপনাদের দুজনকেই ধন্যবাদ এতক্ষণ আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা নবদম্পতির করণীয় বর্জনীয় সম্পর্কে যা শুনেছি কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং অপসংস্কৃতি রোধে যে পরামর্শ ওলামায়ে কেরাম দিয়েছেন, আমরা সেগুলি যেন আমরা মেনে চলতে পারি। আমাদের প্রতিবেশী, আমাদের ছেলে সন্তান, আত্মীয় স্বজনদের মধ্যেও এই মেসেজটি পৌঁছে দেব। আল্লাহ আমাদেরকে সহিশুদ্ধভাবে জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন, আমিন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah, 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 Allah.